নমস্কার, আমি সালমা। আমি কয়েকটা ভৌতিক গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্প শুরু করা যাক। গল্পের নাম হলো এক ভুতুড়ে বাড়ির কাহিনী। গ্রামের নাম ছিল শাকিলপুর। ছোট্ট শান্ত একটি গ্রাম, কিন্তু সেই গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই যাকে বলতো ভুতুড়ে বাড়ি। বাড়িটি একসময় ছিল জমিদার হরিনাথ চৌধুরীর। প্রায় 100 বছর আগে তিনি এই বিশাল বাড়িটি তৈরি করেন। বড় বড় খিলান দরজা, লম্বা বারান্দা, চারিদিকে উঁচু উঁচু প্রাচীর, দেখতে যেন পুরোটা রাজবাড়ির মতো। কিন্তু হঠাৎ এক রাতে জমিদার এবং তার পরিবার নিখোঁজ হয়ে যায়। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলতো রাতে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কখনো কখনো জানালায় সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া দেখা যায়। কেউ সাহস করে সেখানে যেতে চাইতো না। একদিন শহর থেকে রাহুল নামে এক কলেজ পড়ুয়া ছেলেটি তার মামার বাড়িতে বেড়াতে আসে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামবাসীরা যখন ভুতুড়ে বাড়ির কথা বলল, তার কৌতূহল বেড়ে গেল। আমি আজ রাতেই ওই বাড়িতে যাব, রাহুল ঘোষণা করল। সবাই তাকে নিষেধ করলো, কিন্তু রাহুলের সাহস আর কৌতূহল ছিল প্রবল। রাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে সে একাই রওনা দিল বাড়িটির দিকে। বাড়ির ফটক ঠেলে ভেতরে ঢুকতেই কর্কশ শব্দ হলো। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। বাড়ির ভেতর ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গা ছমছম করে তোলে। হঠাৎ উপরের তলা থেকে ঠক ঠক শব্দ এলো। রাহুলের বুক ধকধক করতে লাগলো। তবুও সে সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজাটা আধা খোলা ছিল। ভেতরে ঢুকতেই টর্চের আলোয় সে দেখল দেওয়ালে ঝোলানো এক পুরনো ছবি, জমিদার হরিনাথ ও তার পরিবার। ঠিক তখনই পিছন থেকে একটা ফিসফিস শব্দ আসলো, তুমি কেন এসেছো এখানে? রাহুল ঘুরে দাঁড়াতেই দেখল সাদা শাড়ি পরা এক মহিলা। তার চোখ দুটো ফাঁকা, মুখে মৃদু হাসি। ভয়ে রাহুলের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে নিচে নেমে গেল, কিন্তু দরজাটা বন্ধ। হঠাৎ চারিদিকে দরজা জানালা জোরে জোরে বন্ধ হতে লাগলো, যেন কেউ তাকে আটকে রেখেছে। মহিলার কণ্ঠ আবার ভেসে উঠল, বলল, আমাদের সত্যিটা কেউ জানে না। হঠাৎ রাহুলের মাথায় একটা কথা এলো। সে আবার উপরে গিয়ে ছবিটার পিছনে খুঁজতে লাগলো। ছবির ফ্রেমের পেছনে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, জমিদারের এক বিশ্বস্ত কর্মচারী লোভে পড়ে পুরো পরিবারকে হত্যা করে। বাড়ির গোপন কক্ষে লাশ লুকিয়ে রেখেছে। সেই কর্মচারী পরে গ্রাম থেকে পালিয়ে যায়। পরিবারটি ন্যায় বিচার না পাওয়ায় বাড়িটিতে আটকে আছে। রাহুল বুঝল, আত্মারা তাকে ভয় দেখাতে নয়, সত্য প্রকাশ করতে ডেকেছে। প্রতিদিন সকালে সে গ্রামবাসীদের সব জানালো। পুলিশ এসে তদন্ত করে গোপন কক্ষ থেকে কঙ্কাল উদ্ধার করলো। বহু বছরের রহস্যের অবসান হলো। সেই রাতের পর আর কখনো বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়নি। সাদা শাড়ি পরা মহিলার ছায়াও আর কেউ দেখেনি। গ্রামের মানুষ বিশ্বাস করলো
অবশেষে আত্মারা শান্তি পেয়েছে। আরও একটি ভৌতিক গল্প। তো গল্পটার নাম হচ্ছে অন্ধকারে ঢাকা বাড়ি। গ্রামের একদম শেষ প্রান্তে বিশাল এক বট গাছের ছায়ায় দাঁড়িয়েছিল পুরনো এক ভাঙাচোরা বাড়ি। মানুষজন তাকে বলতো অন্ধকার বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকতো না। জানালার কাচ ভাঙা, দরজার রং উঠে গেছে, আর ছাদের এক কোণায় বাদুড় ঝুলে থাকতো। সন্ধ্যা নামলেই বাড়িটার চারপাশে যে কুয়াশার মতো এক অদ্ভুত অন্ধকার নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো বহু বছর আগে সেখানে এক জমিদার পরিবার থাকতো। এক রাতে হঠাৎ পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। কেউ বলে ডাকাতি, কেউ বলে অভিশাপ। তারপর থেকে মাঝরাতে নাকি বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসে। গল্প শুনে শহর থেকে আসা 4 বন্ধু, রাহুল, অর্ণব, মিতা আর সোহিনী, খুব উত্তেজিত হয়ে উঠল। তারা ঠিক করলো সত্যটা জানবেই। পূর্ণিমার রাতে তারা টর্চ লাইট, ক্যামেরা আর সাহস নিয়ে পৌঁছে গেল সেই বাড়ির সামনে। বটপাতার ফাঁক দিয়ে চাঁদের আলো বাড়ির দেওয়ালে পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছিল। রাহুল কাঁপা গলায় বলল, আমরা কি সত্যিই ভেতরে যাব? অর্ণব হাসল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। দরজাটা খুলতেই কড়কড় শব্দ করে ভেতরে পা দিতেই ঠান্ডা হাওয়া যেন শরীরের ভেতর দিয়ে কেটে গেল। মেঝেতে ধুলো জমে আছে, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম ঝুলছে। একটা ফ্রেমে দেখা গেল জমিদার পরিবারের ছবি, কিন্তু আশ্চর্য, ছবির সবার চোখ যেন কেটে ফেলা। তারপর 4 জনের এক অদ্ভুত জোরে আওয়াজ করল। তারপর থেকে তাদের আর দেখতে পাওয়া গেল না। অন্ধকারে ঢাকা বাড়িটা আরও রহস্যময় হয়ে উঠল। আরও একটি গল্প। গল্পের নাম হলো রবীন্দ্রনারায়ণ রায়ের বাড়ি। গ্রামের এক কোণে পুরনো আমলের এক বিশাল বাড়ি ছিল। সবাই সেটাকে বলতো রায় বাড়ি। বহু বছর আগে নাকি সেই বাড়ির মালিক ছিলেন জমিদার রবীনানন্দ রায়। তার মৃত্যুর পর থেকেই বাড়িটা ফাঁকা পড়ে থাকে। লোকমুখে শোনা যেত রাত হলে নাকি বাড়ির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কারো হাঁটার আওয়াজ, দরজা খোলার শব্দ, কড়মড় আর মৃদু কান্না। একদিন সাহসী এক কিশোর, রাহুল, ঠিক করলো যে সত্যিটা সে জেনে আসবে। তার বন্ধুরা অনেক বারণ করলো। সে এক পূর্ণিমার রাতে টর্চ লাইট হাতে রায়বাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশে গোল চাঁদ, চারপাশে নীরবতা। বাড়িটাও ভাঙা জানালাগুলো যেন অন্ধকারের মতো তাকিয়ে আছে। রাহুল ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সঙ্গে সঙ্গেই ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো। ঘরের কোণে পুরনো আসবাবপত্র, দেওয়ালে মাকড়সার জাল। হঠাৎ উপরে কারো পায়ের শব্দ শোনা গেল। রাহুল সাহস জুগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটা ঘরের কোণে দরজার খোলা। সে দরজাটা ঠেলে ঢুকতেই দেখলো এক বৃদ্ধ মানুষ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার মুখে বিষণ্ণ হাসি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন,
আমি এই বাড়ির মালিক। সবাই আমাকে ভুলে গেছে। আমি অসম্পূর্ণ ইচ্ছার জন্যই আমি এখানে আটকে আছি। রাহুল কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনার ইচ্ছেটা কি? বৃদ্ধ বললেন, আমার লুকানো সিন্দুকটা যে গ্রামের স্কুলের দান করা হয়, আমি তবেই মুক্তি পাব। পরদিন সকালে রাহুল গ্রামের মানুষদের সব খুলে বলল। অনেক খোঁজাখুঁজির পর সত্যিই একটা সিন্দুক পাওয়া গেল। তার ভেতর ছিল প্রচুর টাকা আর পুরনো দলিল। গ্রামের মানুষ এই অর্থ দিয়ে এক নতুন স্কুল তৈরি করে। তারপর থেকে রায়বাড়িতে আর কোনো কিছু শব্দ শোনা যায়নি। সবাই বলতো জমিদারের আত্মা শান্তি পেয়েছে। আর রাহুল, সে হয়ে উঠল সাহসী ছেলে, যার গল্প আজও শোনা যায়। আগুন জ্বালিয়ে বসে থাকে শীতের রাতে সেই রায়বাড়ির সামনে। তো গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে।